লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডারে লুট, মহিলাদের জন্য চালু প্রকল্পের টাকা গেছে তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে। এবার খুলতে চলেছে তৃণমূল জমানার আরেক দুর্নীতির ফাইল। তদন্ত কি যেতে পারে কেন্দ্রীয় এজেন্সির হাতে? অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। ইতিমধ্যে দিকে দিকে হদিশ মিলছে পুরুষ লক্ষ্মীর, অর্থাৎ পুরুষ হয়েও যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন গ্রেফতার হচ্ছে একের পর এক। এবার লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতির অভিযোগে সিট গঠন করে ডিজিপিকে তদন্তের নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি এক্ষেত্রে যেহেতু আর্থিক তছরূপের অভিযোগ উঠছে, তাই তদন্তভার ইডি বা কোনো কেন্দ্রীয় এজেন্সির হাতে যেতে পারে, এমনও ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রীর মন্তব্যে। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। তৃণমূল জমানায় মহিলাদের জন্য চালু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই প্রকল্পের টাকা ঢুকত বহু পুরুষের অ্যাকাউন্টেও। গত 5 দিনে বিভিন্ন জেলা থেকে গ্রেফতার হয়েছে 7 জন, তার মধ্যে শুধু মুর্শিদাবাদ জেলা থেকেই পুলিশের জালে 4 জন। এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। আমরা হিসাব করে দেখেছি, এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়ার অভিযোগে ইতিমধ্যে বহরমপুর থেকে রাকিবুল শেখ ও রঘুনাথগঞ্জ থেকে গ্রেফতার হয়েছেন মুস্তাফিজুর রহমান। গ্রেফতার করা হয় রঘুনাথগঞ্জের বাসিন্দা তারিকুর রহমানকেও। অভিযোগ, তৃণমূল আমলে তারিকুরের পরিবারের 8টি অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এর মধ্যে 3টি অ্যাকাউন্ট তারিকুরের, 3টি তাঁর স্ত্রীর ও 2টি অ্যাকাউন্ট তাদের ছেলের নামে। অর্থাৎ একা তারিকুর রহমানই নিজের ও পরিবারের নামে মাসে মোট 12,000 টাকা পেয়েছেন। রবিবারই গ্রেফতার করা হয় তৃণমূল পরিচালিত ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাসের স্বামীকে। ধৃত তৃণমূল নেতা শরীফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তার 3টি ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 করে প্রতি মাসে ঢুকত 4,500 টাকা। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ও হুগলির রিষ্টা থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের 3 লক্ষ্মী ছেলেকে। একদিকে জালিয়াতে গ্রেফতার, অন্যদিকে সাধারণ মানুষের কাছে অন্নপূর্ণা যোজনার সুফল পৌঁছে দেওয়ার কাজও চলছে জোর গতিতে। ভবানীপুর বিধানসভার অন্তর্গত 70 নম্বর ওয়ার্ড অফিসে অন্নপূর্ণা যোজনার সহায়তা ক্যাম্প করছে কলকাতা পুরসভা। সেখানে উপস্থিত থেকে সহযোগিতা করছেন এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু। মঙ্গলবারও চলবে এই ক্যাম্প। সুমন ঘরাই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।